अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हिदायतुन नहू ऑनलाइन दरसेर तुल्लाब कराम अस्सलामु अलैकुम रहमतुल्लाह। আমরা মাকসাদুস সালেসের মাজরুরার সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। মোসান্নেফ রহমতুল্লাহ বলছেন যে মাজরুরাত শুধু একটি এটা হলো কি মুজাফুন ইলাই। তো মুজাফ ইলাই কাকে বলা হয়? মুজাফ ইলাই হলো প্রত্যেক ইসিম যাহা হরফে জারের মাধ্যমে অন্য একটা বিষয়ের প্রতি সম্বোধন করা হয় তাকে কি বলা হয়? মুজাফুন ইলাইহি। আর এটা আবার দুই প্রকার, যে হরফে জারটা বাক্যের মধ্যে প্রকাশ্য থাকবে অথবা গোপনীয় থাকবে। যদি প্রকাশ্য থাকে এইটা যেমন মারারতু বি জাইদিন, কাতাবতু বিল কালামে, হরফে জারটা কি প্রকাশ্য। এটাকে নাহুর পরিভাষায় মুজাফ এবং মুজাফ ইলাই না বলে এগুলোকে বলা হবে জার এবং মাজরুর মিলে মোতাল্লেক। জার এবং মাজরুর মিলে কি হবে? মোতাল্লেক হবে। আর যে যদি হরফে জারটা যদি গোপন অপ্রকাশ্য থাকে, তাকদিরি যদি থাকে, তাকদিরি থাকলে এটাকে তো নাহুর পরিভাষায় বলা হয় মুজাফ এবং মুজাফ ইলাই। যেটা প্রথমে থাকে বাক্যের এটাকে বলা কি মুজাফুন, আর যেটা পরে থাকে এটাকে বলা হয় মুজাফুন ইলাইহি। আরবি বাক্যে প্রথম থাকে মুজাফ, পরে থাকে মুজাফ ইলাই। যেমন গোলামু জাইদিন, গোলামু হইল মুজাফ, জাইদিন হইল মুজাফ ইলাই। কিন্তু বাক্যে এইটা যখন বাংলাতে যখন এটাকে অনুবাদ করবে, প্রথম অনুবাদের সময় হইব মুজাফ ইলাইয়ের অর্থ, এরপরে হইব মুজাফ। গোলামু জাইদিন, জায়েদের গোলাম, জায়েদের। তাহলে মুজাফ ইলাইয়ের কি হয়েছে? বঙ্গানুবাদের মধ্যে মুজাফ ইলাইয়ের অর্থ হয়েছে পূর্বে। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলা হয়েছিল যে মুজাফ, যেটা মুজাফ হবে এটা তানবিন থেকে খালি হবে। কি হতে কি? তানবিন থেকে খালি হবে। কারণটা কি? আমরা কিন্তু তানবিন থেকে খালি হবে এটা বলছি, কিন্তু কারণটা বলি নাই। যেমন হাদিরা মুআল্লিমুন, হাদিরা মুআল্লিমুন, শিক্ষক উপস্থিত হলেন, শিক্ষক উপস্থিত হলেন। তাহলে এখানে মুআল্লিমুন, এই যে তনবিনটা কি বুঝায়? তনবিনটা বুঝায় এখানে এই শব্দটা, এই যে মুআল্লিমুন শব্দটা এখানে তাম হয়ে গেছে। কি হয়ে গেছে? তাম, পরিপূর্ণ হয়ে গেছে। এই শব্দটা পরবর্তী কোনো শব্দের সাথে তার ইত্তেসাল নাই, এজাফত নাই, সম্পর্ক নাই। এই জন্য তানবিনটা কি তাম, তানবিনে কি তাম। কিন্তু এখন যদি এজাফতে কি চায়? ইত্তেসাল। কি চায়? ইত্তেসাল চায়। এখন এজাফত যদি করতে হয় তাহলে কি করতে হইব? ইত্তেসালের খাতিরে এই তনবিন যেটা এটাকে বিলুপ্ত করতে হবে। এই জন্য যদি বলা হয় যে হাদিরা মুআল্লিমুল মাদ্রাসাতি, অত কি মাদ্রাসার শিক্ষক উপস্থিত হলেন, মাদ্রাসার শিক্ষক। তাহলে এখানে মুআল্লিমুন আর পড়া যাবে না। এটাতে মুআল্লিমু কি বলতেছে যে না, আমি হইলাম মুজাফ আর মাদ্রাসাতে হইল মুজাফ ইলাই। এই জন্য মুজাফকে আলিফ লাম থেকে কি করতে হয় না, মুজাফকে তানবিন থেকে খালি করতে হয়, এবং আলিফ লাম থেকেও। কার থেকে? যদি যেমন হাদিরা আল মুআল্লিমু,
হ্যাঁ, হাদিরাল মুআল্লিমু, হাদিরাল শিক্ষক তি উপস্থিত হলেন। তাহলে আল মুআল্লিমু, আল মুআল্লিমু এখানে কি হবে না? তানবিন হবে না, তানবিন কি হবে না? এখন এই আল মুআল্লিমু এইটাকে যদি আল মাদ্রাসার দিকে কি করা হয়? এজাফত করা হয়, তাহলে এই আলিফ লামকে বিলুপ্ত করতে হবে। আলিফ লামটা কি? কারণ এই আলিফ লামটাও তানবিনের কায়ে মকাম, আলিফ লামটা কি? তানবিনের কায়ে মকাম। আরেকটা কথা বলছেন মোসান্নাফ রহমাতুল্লাহ, যে তানবিন এবং তানবিনের কায়ে মকাম, যেমন তাসনি এবং জমার যে নূর রয়েছে, এগুলো কি হবে? এজাবতের সময় বিলুপ্ত হয়ে যাবে। এরপরে মোসান্নাফ রহমাতুল্লাহ আমাদেরকে যে জিনিসটা বুঝেছেন, এটা হলো এজাফত দুই প্রকার, একটা হলো মানবী, একটা হলো লফজি। একটা হলো মানবী, একটা হলো কি? লফজি। মানবী অর্থ কি? মানার থেকে যেই এজাফতের কারণে একটা অর্থবহ হবে, কি হবে? অর্থবহ হবে। অথবা যেই এজাফতের কারণে একটা হরফে জারের অর্থ নিহিত হবে। হরফে জারের কি হবে? কারণ এজাফতে যেটা মানবী, এটা কি হয়? এজাফতে মানবী যদি হয়, এটার ফায়দা হলো মোজাব যদি না কেরাও হয়, মোজাব যদি কি হয়? না কেরা হয়, আর মোজাফিলে যদি মারেফা হয়, মারেফার দিকে এজাবত হয়, তাহলে না কেরাটা কি হয়ে যাব? মারেফা হয়ে যাব। তাহলে এটা একটা কি দিল? অর্থ দিল না? কি দিল? জানি গোলামুন, এটা কি ছিল? না কেরা। যখন বলতেছে জানি গোলামু জাইদিন, হ্যাঁ, কি কার দিকে? মারেফার দিকে যখন এজাবত করা হইল, তাহলে এটা একটা অর্থ দিছে কিসের? মারেফার। কিসের অর্থ দিছে? যে অন্য কোনো গোলাম না, কার গোলাম? জায়েদের গোলাম। হ্যাঁ, আর যদি না কেরার দিকে যদি এজাবত করা হয়, কার দিকে? না কেরার দিকে যদি এজাবত করা হয়, এটা খাসের ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে? যেমন জানি গোলামু রাজুলিন, গোলামু রাজুলিন। কথা বুঝেছিনি? তাহলে এটা আর একটা হলো যে এজাফতে মানবী তিন অর্থ থেকে খালি না। কয় অর্থ? যে তার মধ্যে মুজাফিলের পূর্বে হয়তোবা ফি থাকবো উজ্জ, অথবা মিন থাকবে, অথবা লাম থাকবে। গত ক্লাসে আমরা বলছি যে মোজাবটা যদি মুজাফিলের জরফ হয়, কি হয়? জরফ হয়। হ্যাঁ, ওই সময় এটা কি অর্থ দিব? এটা হইল ফি এর অর্থ দিব। কিসের অর্থ দিব? ফি। আর মোজাবটা যদি মুজাফিলের এক জিন্স হয়, এক জিন্স, এক জাতির হয়, তাহলে এটা কি কিসের অর্থ দিব? এইটা অর্থ দিব মিন। এটা কি? মিন। এবং এটাকে এজাফতে বয়ানিও বলা হয়। এজাফতে কি? বয়ানিয়া। যেমন খাতামু ফিদ্দাতিন, খাতামু আর খাতামুন মিন ফিদ্দাতিন, এই মিনটা কি? মিনে বয়ানিও বলা হয়। আর মোজাবটা যদি মুজাফিলের জিন্স না হয়, জিন্স না হয়, জরফ না হয়, ওই সময় কোন অর্থ দিব? লামের। কার অর্থ দিব? লামের অর্থ দিব। হ্যাঁ, আব্দুল্লাহি অর্থ কি? আব্দুল লিল্লাহি। রাসূলুল্লাহি অর্থ কি? রাসূলিন লিল্লাহি, রাসূলুন। বুঝেছিনি কথাটা? হ্যাঁ, তো এই জন্য এটা হলো এটারে। তো এটা তিন অর্থ থেকে কি না এজাফতে মানবী কয়টা অর্থ দিব? তিন অর্থ দিব। আরেকটা কি উপকার দিব? কি এটা যদি না, এটা মারেফা হবে অথবা খাস হবে। এবং আরেকটা রয়েছে, এটা হলো কি যে লফজের মধ্যে তাকফিফ হয়। লফজের মধ্যে কি হয়? জানি গোলামুন, জানি, এখানে কি এটা তনবিন আছে, একটা নু উচ্চারণ করতে হয় না? তাহলে যদি বলি যে জানি গোলামু জাইদিন, তাহলে একটা নু উচ্চারণ থেকে কি হইল? খালি হইল। নু উচ্চারণ থেকে খালি হলো। এই জন্য কি বলা হয়? এইটাও কি এজাবতে মানবীর একটা উপকার ফায়দা। আর এজাফতে যেটা লফজি, লফজি অর্থ কি? লফজি অর্থাৎ প্রকাশ্য, শব্দগত। প্রকাশ্য বা কি? শব্দগত। প্রকৃতপক্ষে না, প্রকৃতপক্ষে কি হয় নাই?
এজাবত হয় নাই, শব্দগত একটু কি হয়েছে, এজাবত হয়েছে, বাহ্যিক হয়েছে। যেমন দরিবু, দরিবু জাইদিন, দরিবু জাইদিন, এটার কি, এটা কিন্তু কি হয় না, জাইদিন এটা কি মারেফা না? দরিবু হইলো, দরিবু সব, দরিবুন এটা হইলো নাকেরা, জাইদিনটা কি মারেফা। এখন দরিবু জাইদিন, এই দরিবু নাকেরাটা মারেফার দিকে এজাবত হওয়ার কারণে এই দরিবুন এটা মারেফ হয়েছে নি, হয় নাই। দরিবুন তো কি প্রহারকারী, দরিবু জাইদিন, জায়েদ, জায়েদকে প্রহারকারী, জায়েদকে প্রহারকারী। ব্যক্তিটি কোনো নির্দিষ্ট হয়েছে নি, ব্যক্তি নির্দিষ্ট হয় নাই, খাসের ফায়দাও দেয় নাই, বরং হ্যাঁ একটা উপকার হয়েছে। কি হয়েছে? আসিল দরিবুন জাইদান, দরিবুন জাইদান, এখানে কি হয়েছে, একটা নুডা বিলুপ্ত হয়েছে। আমরা কি পড়ি, যদি দরিবুন, দরিবুন না পড়ে দরিবু জাইদিন পড়ি, তাহলে তাকফিফুন ফিল লফজে, তাকফিফুন ফিল কি লফজ, লফজ উচ্চারণ, এই উচ্চারণের তালাফুজের মধ্যে একটু সহজ হয়েছে। দরিবুন পড়তে একটু কষ্ট হয় না, এখন এটা না পড়ে কি পড়ি, অন দরিবু জাইদিন, কথা বলছি নি এটারই। এখন এজাফতে মানবী কাকে বলা হয়? এজাফতে মানবীর জানার আগে ওই এজাফতের লফজিটার সংজ্ঞাটা জানলে ভালো হয়। যে এজাফতের লফজি বলা হয় যেই এজাফতের মোজাবটা হবে সিগে সিফত। মোজাবটা কি বউ? সিগে সিফত অর্থ কি? এসমে ফায়েল, এসমে মফুল, সিফতে মোসাব্বা। এই এটা ভালো মতো জানতে বউ। গতকাল মনে হয় আমাদের একটু ইয়ে হয়েছে, একটু গরমিল হয়ে গেছি গিয়া, হ্যাঁ গতকাল বর্ণনাতে। তো এই সিগে সিফত, এখানে সিফতের সিগে অর্থ কি? এসমে ফায়েল, এসমে মাফুল, সিফতে মোসাব্বা, এই তিনটার যে কোনো একটা হবে। আবার এতে এই কি করবে, সিফতে সিগে সিফত যেটা, এইটা তার মামুলের দিকে এজাবত হইব। কি হইব? কয়টা কয়টা শর্ত? এজাবতে লফজি হওয়ার জন্য কয়টা শর্ত? কয়টা? দুইটি শর্ত। একটা হলো মোজাবটা কি হবে? সিগে সিফত হবে। সিগে সিগে সিফত তো কি? এসমে ফায়েল, এসমে মাফুল, সিফতে মোসাব্বার সিগা হবে। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো এই সিগে সিফতের সিগা এগুলা তার কি হইব? তার মামুলের দিকে এজাবত হবে। মামুলের দিকে কি এজাবত হবে, ঠিক আছে? তো এটারে যেমন দরিবু জাইদিন, দরিবু এই জাইদিন, এই দরিবু এটা কি এসে ফাইলে সিগা না? এটা কি হয়েছে? তার মামুলের দিকে এজাবত হয়েছে। কারণ জাইদিনটা জাইদিন যদিও পড়ি, এটা আসলে প্রকৃতপক্ষে কি জাইদান। দরিবুনে কি করছে? জাইদানের মধ্যে নসব দিছে। জাইদানের মধ্যে কি দিছে? এই বাহ্যিক এজাবতের কারণে যদি দেখি জের, আসলে এটা কি হালাতে নজবি, মফুলে বিহি, মফুলে বিহি, ঠিক আছে তো কথা? তাহলে এজাবতের লফজি কাকে বলা হয়? এমন সিগে সিফত তার মামুলির মোজাবটা কি হবে? সিগে সিফত হবে এবং তার মামুলির দিকে এজাবত হবে, ঠিক আছে তো? এখন এজাবতে, এখন মানবী বুঝাবো। এজাবতে মানবী কাকে বলা হয়? যে মোজাবটা সিগে সিফত হবে না, মামুলির দিকে এজাফত করবে না। তাইলে বুঝে গেল সিগে সিফত যদি না হয়, কি না হয়, যেমন গোলামু, এই দেখো গোলামু, এই বাকরিন, বকরের গোলাম, এই গোলামু, এটা মোজাবটা এটা সিগে সিফত নি, এটা কি এসে ফাইলে সিগা, এসে মাফুলে সিগা, সিফতে মোসাব্বার সিগা, এটা নহে। এবং এটা কি হয়েছে? এই জন্য এটা কি হবে না, এই জন্য এটা এজাবতে লফজি হবে না, এজাবতে কি লফজি হবে না, এটা কি এজাবতে মানবী। আবার সিগে সিফত হইয়া যদি মামুলের দিকে যদি এজাফত না হয়, কার দিকে? যেমন কারিমুল বালাদে, কারিমুল, এই কারিমুল, কারিমুল বালাদে, এখানে দেখো কারিমু, এটা কিন্তু এস এম ফাইলে শিখা, বাবে কারুমা ইয়াক্রুমুর, এই এস এম ফাইল কোনো জানা আছে ফাইলুনের জন্য, ফাইলুনের জন্য, এই জন্য কারিমুল বালাদে,
শহরের সম্মানী, শহরের সম্মানী। আসলে যদিও দেখি যে কারিম শব্দটা বালাদের দিকে এজাবত হয়েছে না, শহরের যে বালাদ অর্থ কি শহর, হ্যাঁ, তো এই শহর কোনো সম্মানী আছে নাকি? আসলে শব্দের কারিমু মান ফিল বালাদে, মান ফিল বালাদে, কথা বুঝছে না? এই জন্য এটা কি নহে, যদিও এটা কি সিগে সিবত মোজাবটা, এটা কিন্তু ইয়া নহে, এজাফতে লফজি নহে, এটা কি এজাফতে মানবী, এজাফতে কি মানবী। তাইলে আমরা বুঝে ফেলছি যে এই এজাফত কত প্রকার, দুই প্রকার, এজাফতে লফজি, এজাফতে মানবী। এবং আরেকটা জিনিস বুঝছি, এজাফতে যেটা মানবী, এটা কয়টা অর্থ দান করব? তিনটি অর্থ দান করব, ফি মিন লাম, ফি মিন লাম। হ্যাঁ, এরপরে আমরা ধরি আজকের পড়া, ওয়ালাম আন্নাকা ইজা আজাফতাল এসমা সইহা ওয়াল জারা মাজরা সইহা ইলা ইয়াইল মুতাকাল্লিমে কাসারতা আখেরাহু ওয়াসকান্তাল ইয়া আও ফাতাহাতাহা কা গোলামি ওয়া দালবি ওয়া জবি। এখন মুসান্নাফ রহমতুল্লাহ এজাফতের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতেছেন। বলতেছেন, ওয়ালাম জেনে রাখো, আন্নাকা নিশ্চয় তুমি, ইজা আজাফতাল এসমা সইহা যখন তুমি এজাফত করো এসমে সহিকে, আমরা পূর্বের কথায় যাই, সহি জারে মাজরে সহি পাইছিনি, মুফরাদ মুনসারেবে সহি, সহি কাকে বলা হয়? নাওর পরিভাষায় হ্যাঁ, যে শব্দের শেষ করে হরফ ইল্লাত হয় না, এক কথায় যে শব্দের শেষ করে কি হয় না, জারে মাজরা সহি কাকে বলা হয়? ওই যে শব্দের শেষ করে হরফিল ওয়া অথবা ই আছে, ওয়া অথবা এর পূর্বের অক্ষর সাকিন, এর পূর্ব কি সাকিন, তার কি বলা হয়? জারে মাজরায়ে সহি, জারে মাজরায়ে সহি। ঠিক আছে না? আগের ফরা, কিন্তু এটা কিন্তু নতুন ফরা না। হ্যাঁ, এই জন্য পূর্বের ফরাকে কি করতে হবে? সবসময় আমাদের জেহানের মধ্যে রাখতে হবে। এখন বলতেছি, যখন তুমি এসমে সহিকে এজাবত করো এবং জারে মাজরেকে এজাবত করো ইলা ইয়াইল মুতাকাল্লিমে, ইয়াই মুতাকাল্লিমের দিকে, ইয়াই কি, তাহলে কি করবা? বলতেছি, হ্যাঁ, কাসারতা আখেরাহু, হ্যাঁ, কি করবে? তুমি জের দিবে তার শেষ অক্ষরে, তার শেষ অক্ষরে কি, কার শেষ অক্ষরে? এসমে সহি অথবা জারে মাজরায়ে সহির শেষ অক্ষরের মধ্যে জের দিবে। ও আসকান্তাল ইয়া, এবং ইয়াকে সাকিন করবে, ইয়াকে কি করবে? সাকিন করবে। আও ফাতাহাতাহা, অথবা ইয়াকে ফাতা দিবে। নাহাবু গোলামি, আমরা দেখি যে সময় আমি বোর্ডে কাজ করি, লিখি, ওই সময় নজর কোথায় থাকবে? বোর্ডে থাকবে। এই যে গোলামুন শব্দটা, এটা কি সহি না? গাইন লাম আলিফ মিম, যদিও আলিফ আছে তবু এটা কি সহি। কেন? শেষ অক্ষর ওয়াও আলিফ ইয়া না, ওয়াও আলিফ ইয়া নহে। মাশাআল্লাহ। তাহলে এইটাকে যদি গোলামুনত্ব গোলাম, আর যদি বলে গোলাম, আমার গোলাম কই, কি কই? হ্যাঁ, তাহলে এখানে গোলাম শব্দটাকে তো জবরও দিতাম পারি, জেরও দিতাম পারি। ওই যে হালাতের রফি হইলে যা, হ্যাঁ, এটা যদি বলি যা গোলামুন, যা একটি গোলাম এসেছে নাকি? এখন যদি বলি যে আমার গোলাম এসেছে, এটা যদি আরবি করি, আমার গোলাম এসেছে, কি করতে হইব? বলতেছে এটা হলো কি, হ্যাঁ, ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে, এটা শেষ অক্ষর কি সাকিন, এটা এটার শেষ অক্ষর কি? এটা অক্ষরে তো একটা, কয়টি? একটা। এটা কি? এটা হলো ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম। এটা কি? এটা সাকিন। আচ্ছা, এখন এইটারে যদি কি করে, যা গোলামুন কি ছিল?
পেশ আছিল, পেশ মিমের মধ্যে কি পেশ আছিল। এখন কইছে যে কি করবা, ইয়ারে যখন এইটার সাথে সংযোগ করবা, ইয়ে মোতাকাল্লিমে ইয়ে কি চায়, ইয়ে কি চায়, তার পূর্ব করে জের চায়। এই জন্য ইয়ারে যখন বাড়িতে আনবা, তোমার কার বাড়ি, গোলামের বাড়িতে, হ্যাঁ, এখন কি করো, ইয়ার খাতিরে এই কি করবা, শেষ অক্ষরের মধ্যে এই গোলামের শেষ অক্ষরে কি দিবা, জের দিবা। এরপরে ইয়াডারে এইটার লগে দিয়া কি করবা, সংযোগ করে দিবা। কি যা গোলা মি, এটা সুন্দর করে লিখলে, যা গোলা, যা গোলা মি, যা। এরপরে বলছে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, এরপরে বলছে কি, তে আসকান্তাল ইয়া আ, ইয়াটাকে সাকিন করবে, যা গোলা মি, ইয়ার মধ্যে কি সাকিন হবে। আও অথবা ফাতাহ তাহা, অথবা এটারে কি দিবে, জবর দিবে, ইয়ার মধ্যে জবর। তাহলে যদি পড়ো কি যা গোলা মি, এমনিও পড়তে পারো, অথবা এটাকে আখাফুল হরাকাত, আখাফুল হরকত কোনটা, তিনটে না, জবর জের পেশ, এর মধ্যে সবচেয়ে সহজ কোনটা, জবর। এই জন্য কি করো, ফাতা, এই জন্য কি দিবি, ফাতা দিবি। যা গোলামি এমনিও ফরাজ আছে, যা গোলামি ইয়া, যা গোলামি ইয়া আছে না, বুঝুনি কথাটা। হ্যাঁ, তো আমরা কিন্তু আবার ইয়ার মধ্যে পড়ছি, এই আসনাফু এরাবিল এসিম 9 প্রকার এসে মোরাবের, সেখানে বলছি কোন একটা এসিমকে যদি ইয়া মোত্তাকাল্লিম দিয়ে যে এজাবাত করে, হালাতে রফি, নজবি, জরুরি, 3 হালাতে তাকদির এরাব, 3 হালাত কি তাকদির এরাব। তো বুঝেছিনি কথাটা। ওয়া দালবি, এই দালবুন, দালবুন এটা কোন শব্দ, এটা সহি নি, আরে দালবুন এটা সহি কিনা, দালবুন এটা সহি না, কারণ শেষ করে কি আছে, হরফিলাত আছে, মাশাআল্লাহ, ওয়াও আছে, ই আছে। এখন কি তাহলে এটা কি জারে মাজরে সহি, কেমনে, ওয়াও যদিও শেষ করে থাকে, এর পূর্ব অক্ষরের মধ্যে সাকিন, এর পূর্ব অক্ষরের মধ্যে কি আছে, সাকিন আছে, এটা কি জারুন মাজরাজ সহি, মাজরাজ সহি। তাহলে এটা কি হয়ে গিয়ে হাল একটু সহজ হয়ে যায়, কি হয়ে যায়, যদিও শেষ অক্ষর হরফিলাত আছে, একটু সহজ হয়ে যায়, এর পূর্ব অক্ষর কি হয়, সাকিন হওয়ার কারণে। তাহলে কি করবে, তাহলে দাল, এখন এই দালবুন জারে মাজরে সহির সাথে যদি ইয়ায়ে মোতাকাল্লিমকে এজাবত করা হয়, কি করা হয়, এজাবত হয়, কি করবে, ওই আগারটার মতনে এই ওয়ার্ডারে, ওয়ার নিচে কি দিবে, ওয়ার্ড শেষ করে দো, হ্যাঁ, তাহলে দাল বি, এখন ইয়ার মধ্যে সাকিনও দিতে পারবা অথবা জবরও দিতে পারবা নাকি, এই জন্য দাল বি বা দাল বিয়া, হ্যাঁ, ওই যা, এই দাল বি অথবা দাল বি ইয়া। জবি, এই জবি, জব ই, এই শব্দটা কি, জবিউন, জব দব, হ্যাঁ, জবিউন, এই যে ইয়াটা শেষ করে ইয়া, বায়ের উপরে কি পূর্বরে করে সাকিন, এই জন্য এটা কি হয়েছে, জারে মাজরায় সই। এখন এখন কি করতে হইব, জবি, জব ইয়া তো একটা আছে, এই জব ই, এখন কেমনে কিভাবে করতে হইব, ইয়াটারে যদি এখানে আনে, তাইলে জব, হ্যাঁ, ইয়ে ইয়া, হ্যাঁ, জব ই, জব ই, আমার হরিণ, আমার হরিণ, দালবি, কই না, হয় দালবি, আমার বালতি, আমার বালতি, হ্যাঁ, না এটি তো দরকার না, মুজাফ মুজাফ ইলে মিল্লা, এই যা ফেল গোলাম মুজাফ ইয়া, ইয়াটা হলো কি মুজাফিলেই, হ্যাঁ, মুজাফ মুজাফিলে ফাইল, মুজাফ মুজাফ কি বউ ফাইল হইব। আচ্ছা, এরপরে নতুন আরেকটা কথা বলতেছে নিয়ম, ওয়াইন কানা আখিরুল এসমে আলিফান তাসবুতু, তাসবুতু কা আসায়া ওয়া রাহায়া খেলাফান লিল হুজাইল কা আসিয়া ওয়া রাহিয়া। বলতেছি যদি হয় আখিরুল এসিম, এসিমের শেষ
আলিফান আলিফ, ইসিমের যদি শেষে কি হয় আলিফ হয়। তাসবুতু, তাহলে আলিফটা বহাল থাকবে, আলিফটা কি থাকবো বহাল থাকবে। যেমন আসা শব্দটা কি, আমরা কিন্তু এই শব্দটা সম্পর্কে ইয়া করছি, হ্যাঁ বিশ্লেষণ করছি। আসা মূল ছিল আসবুন, কি ছিল আসবুন, ঠিক আছে দাও। হ্যাঁ, আবার রাহা শব্দটা কি রাহা, রাহা মূল ছিল রাহয়ুন, কি ছিল রাহয়ুন। এখন বলতেছে তো এটা তো এখন তালিল করে তো কি হয়েছে, আসা হয়েছে রাহা হয়েছে, হয়েছে না। এখন বলতেছে এখন যদি তুমি কি করো ওয়াইন কানা আখিরুল ইসমে আলিফান তাসবুতু, এই আলিফটা কি থাকবো বহাল থাকবে। তো আলিফটা বহাল থেকে কি হইব আসাইয়া, আসা আসাইয়া, আসাইয়া অর্থ কি আমার লাঠি, আসাইয়া অর্থ কি এই আলিফটা বহাল থাকবে। তো রাহাইয়া, রাহা এই কেমনে রাহা ইয়া অত কি আমার চাকি, চাকি বুঝুনি ওই যে চাক্কা, হ্যাঁ গোলা গোল যে যেটা, হ্যাঁ 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 এইটারে হুইল, এটা ইংরেজিতে কি বলা হয় হুইল, চাকি। হ্যাঁ তো এই হলো আসাইয়া রাহা, রাহা ইয়া। খেলাফান লিল হুজাইল, কিন্তু নাহবিদের মধ্যে একজন নাহবি হলেন হুজাইল রহমতুল্লাহ, তিনি কি করেন এইটার ব্যতিক্রম মত দিতেছেন। খেলাফান, খেলাফত কি আরে তিনি বিপরীত মত দিতেছেন, বলছেন যে না এটা পড়তে হবে কি কা আসাইয়া, কি কেন পড়তে হবে, তিনি বলতেছেন, তিনি এখানে এটা যুক্তিটা দেখো, আসামুলি কি ছিল এই আসামুলি ছিল আসবুন। এখন ইয়ে মোতাকালেমের দিকে এজাফত করার সময় হ্যাঁ ওই ওয়াওটা কি চলে আসবো আস বুন, তাহলে আসবু, এই দেখো এখন যখন ইয়াটাকে যখন এজাবত করব, কাকে ইয়াটাকে এজাবত করলে এই ওয়াওটাকে ইয়া দ্বারাতে পরিবর্তন করব, আস আস ভি, আস ভি না কইরা, হ্যাঁ না কি করবে এই ওয়াওটা আছে না ওয়াওটাকে ইয়া দ্বারাতে পরিবর্তন করব, তাহলে আস ভি আস ই, তো ইয়াকে ইয়ার মধ্যে একদম করব, বুঝেছিনি। তাহলে কি হইব আসাইয়া, আসিয়া, হ্যাঁ তাহলে কি হইব আসে, ওই ইয়ার ইয়া সাই কি তার পূর্ব করে জের, এই জন্য কি হবে জের হবে আসিয়া, কথা বুঝেছিনি। এই জন্য ইয়া শব্দ রাহা শব্দটা রাহাইয়া না হয়ে কি হইব রাহিয়া, রাহিয়া, ওই একটা রাহা দমলি কি ছিল গো রাহা ইউন আসিল না, তখন ওই এজাবতের সময় ওই পূর্বের ইয়াটাকে আনবে, ইয়াকে ইয়ার মধ্যে অধ্যয়ন করবো, ইয়ার ইয়ার খাতিরে হ্যাঁ হায়ের মধ্যে জের দেওয়া হবে, কত বুঝেছিনি। এটা কার মত হুজাইল, হ্যাঁ এটা একটা একজনের মত। ওয়াইন কান আখিরুল ইসমে ইয়ান, যদি এসিমের শেষ করে ইয়া হয় মাকসুরান মা কাবলাহা, এমন ইয়া যাহার পূর্ব অক্ষরে থাকে জের যুক্ত অক্ষর, পূর্বে কি থাকে তাহলে আদগাম তাল ইয়া ফিল ইয়ায়ে, তাহলে তুমি ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করবে। ওয়া ফাতাহা তাল ইয়া সানিয়াতা, এবং দ্বিতীয় ইয়াকে ফাতা দিবে, লে আল্লাহ ইয়ালতাকা সাকিনানে, যেন দুই সাকিন একত্র না হয়। তাকুলুফি কাজী, এই এটাকে কি বলো এসমে মানকুস, এসমে মানকুস কাকে বলো বলো একজন, এসমে মানকুস বলে এমন এসিম যে এসিমের শেষ করে ইয়া থাকে তার পূর্ব অক্ষরের মধ্যে জের থাকে, কি থাকে এই যেমন কাজি, এটা কোন এসিম এসমে, হ্যাঁ সানি নাহি হাজি আছে না, এটা কি এসমে মানকুস। এখন এসমে মানকুস এইটার সাথে যদি ইয়ায়ে মোতাকাল্লিমকে এজাবত করে, যদি বলে কাজিয়ত কি বিচারক, যদি বলে যে কাজী আমার বিচারক, আমার কি করতে বলতেছে
হ্যাঁ এখানে খুব সুন্দর করে রয়েছে, বলছে যে কি করবে, হ্যাঁ বলছে যে আদগাম তাল ইয়া ইয়া ফিল ইয়াই, ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করো। ওই কাজি আছে না, এখন কি করে লাও, না না রে না, এটা না, একটা আরেকটার মধ্যে কি আদগাম করে, আদগাম কি মিলে লাও, কি করো ক দি, হ্যাঁ দি, দুটোটার একসাথে, ও বলেছে ক দি ইয়া ইয়া, ক দি, এখন কয়টা সাকিন হয়েছে একসাথে, দুই সাকিন একত্র হয়েছে। হ্যাঁ এই জন্য বলছে আদগাম তাল ইয়া ফিল ইয়ায়ে ও ফাতাতা সানিয়াতা, তাহলে দ্বিতীয়টারে কি করে দাও, জবর করে দাও। অনক দ্বিতীয়টা কোনটা, যেটা ইয়ায়ে মোত্তাকালিম, ইয়ায়ে মোত্তাকালিম, তাহলে কি বউ কা জিয়া, কা জিয়া, এমনি ক ক দি ইয়া, কা দিয়া, তো একদম করে ক একটাকে আরেকটার মধ্যে প্রবেশ করে দাও। তো ইয়াকে ইয়ার মধ্যে একটা হলো মাদ্দার ইয়া, কাজীর মধ্যে এটা ইয়াটা কি এর মাদ্দা মূল অক্ষরের, আর এটা হলো, তাহলে একটা আরেকটার মধ্যে একদম করো, একদম করে দিলে এখন কয়টা সাকিন, সাকিন কয়টা দেওয়া যায়, দুইটা সাকিন না, একটা হলো ইয়া সাকিন মাদ্দার ইয়া, আরেকটা কি, হ্যাঁ এই জন্য কইছে যে শেষ অক্ষরটারে ফাতা দিবা, জবর দিবা। কেন, লে আল্লাহ, এই লে আল্লাহ ইয়ালতা কাসাকেনানে, যেন দুই সাকিন একত্র না হয়। দুই সাকিন একত্র হলে কি ফরতে যেমনি, ফরার সুবিধার্থে শেষ অক্ষর কি দিবে, জবর ফাতা দিবে, কাজিয়া, তো কি আমার কাজী, আমার কাজী। ওয়াইন কানা আখিরুহু ওয়াউন, ওয়াইন কানা আখিরু ওয়াওয়ান মাজমুমান মা কাবলাহা, যদি এসিমের শেষ অক্ষর যদি ওয়া হয় আর তার পূর্বর অক্ষর যদি কি হয় পেশযুক্ত হয়, কাল্লাব তাহা ইয়ান, তাহলে ওই ওয়াওটাকে তুমি ইয়াতে পরিবর্তন করো। কলবত কি পরিবর্তন, এই জন্য অন্তরে কলব কয়, কারণ এটা বেশি পরিবর্তন হয়, ক্লাসের মধ্যে থাকলেও অন্য জায়গাতে এটা চলে যায়। হ্যাঁ এই যে কাল্লাব তাহা ইয়ান, তাহলে এটা কি করবে, হ্যাঁ ইয়াতে পরিবর্তন করে। ওয়া আমিলতা কামা আমিল তালান, এই এখন যে আমল করছো, এখন যেই কাজ করছো, কি করছিলাম ওই আসে মানকুসের মধ্যে ইয়াকে ইয়ার মধ্যে হ্যাঁ একদম করে শেষ অক্ষরের মধ্যে জবর দিছি, করছি না, এই বলছে আমিলতা কামা আমিল তালান। হ্যাঁ ওই যে এটা কি জমা মুজাক্কেরে সালেম, জমা মুজাক্কেরে সালেম, মুসলিমুনা, এই দেখো মুসলিমুনা, কাফিরুনা, আলিমুনা আছে না। হ্যাঁ তো এখন এজাবতের সময় তো নু ফিরে যাব, এরপরে কি থাকে, ওয়াও থাকে। এখন যদি বল হ্যাঁ তাহলে তাকুলু, তুমি বলবে জানি মুসলিমিয়া, জানি, আমরা কিন্তু ওই ইয়ার মধ্যে আসনাফি আরবের ইসিমের মধ্যে কিন্তু এটার ইয়া করছি, হ্যাঁ হ্যাঁ পড়ছি, যেমন যা মুসলিমুনা ইয়া, এই ইয়াটা হলো কি ইয়া মুতাকাল্লিম। তো আমার আনুগত্য এই আত্মসমর্পণ কারিগণ এসেছে না, যা এসেছে মুসলিমু ইয়া, তো কি আমার আত্মসমর্পণ কারিগণ এসেছে। আচ্ছা এখানে দেখি আমরা এজাবতের সময় কি হয়ে যাব, এই নুন ভরিব, নুন কি এখন কি হয়েছে মুসলিমু না, এই ওয়াওকে ইয়া দ্বারাতে পরিবর্তন করতে, ওয়াওকে কি করতে হবে, হ্যাঁ এখন করলাম মুসলিম মুই ইয়া, ঠিক আছে নি, অন ইয়াকে ইয়ার মধ্যে একদম করতে হবে, ইয়াকে অন ইয়াকে ইয়াকে কেন করে আমি এটারে তাসদিদ দিলে যে যাব, মুসলে মুই অন কি হয়েছে, দুটা সাকিন হয়েছে, হ্যাঁ ফরা যায় না, এই জন্য শেষ অক্ষর কি হবে, জবর হবে। শেষ অক্ষর কি, ওই যে কাজীর মধ্যে যেরকম আমরা করছি কাজী ইয়া, এই এখন কি তো মুসলে মুই ইয়া, মুসলে মুই ইয়া, ঠিক আছে। তো এখন ইয়া চাই তার পূর্ব করে কি হওয়া, জের হওয়া, এখন কি হয়েছে মুসলে মিয়া, আমরা কিন্তু এটা পড়ছি,
মুসলিমিয়া, মুসলিমিয়া, এটা নিয়ে আর কথা দরকার নাই। এরপরে বলতেছে ওয়াফিল আসমাই সিত্তাতে মুজাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম তাকুলু আখি আবি হামি হানি। আসমাই সিত্তে মুকাব্বারা, একটা কথা শোনো, এই আসমাই সিত্তে মুকাব্বারা কয়টি? এটা তো ইয়ের মধ্যে তো আছে, ফস্তের মধ্যেও আছে আসমাই সিত্তা, আসমাই কি? হ্যাঁ, আরেকটা কথা বলতেছি, এসিম এবং ফেল 3 অক্ষরের কম হইতে হয় না। এসিম এবং ফেল কয় অক্ষর লাগে? কমপক্ষে 3 অক্ষর। যদি আমরা কোনো এসিম এবং ফেলের মধ্যে একটা অক্ষর দেখি বা 2টা দেখি, তাহলে মনে করতে হবে যে এখানে একটা বা 2টা অক্ষর কি বিলুপ্ত হয়েছে, এখানে হজব করা হয়েছে। বুঝেছিনি কথাটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কী করতে হয়? যেমন আমরা যেমন এই কুলের মধ্যে কয়টা দেওয়া যায়? 2টা, কিন্তু এটারে তালিল করে কি করো, বার করানো লাগে না? আচ্ছা, এখন কথা হলো এই আবুন, এই আবুন কয় অক্ষর? 2 অক্ষর। আবুন এটা 2টা, আবুন 2টা। আরে আবুন আবুন আখুন কয়টা? আখুন, হ্যাঁ 2টি। এখন কত হলো? এটি মূল ছিল আবু বুন, কি ছিল? হ্যাঁ আব বুন, এখানে আখ বুন, এটি সবটির শেষ করে ও একটা আসিল, এটা অধিক ও, আরে এটা পড়া না, সবটির শেষে দিয়ে কি ছিল? হ্যাঁ, সবটির শেষে দিয়ে ও ছিল। এখন কাসরতে ইসলামের কারণে, বেশি ব্যবহারের কারণে ওটাকে বিলুপ্ত করা হয়েছে। এখন আমরা যদি ইয়ায় মুতাকাল্লিমের দিকে যদি আসমাই সিত্তে মুকাব্বারাকে এজাবত করি, তাহলে ওই ওয়াও যেটা আছে এটা কি আইবে কি না? ওই যে না, এই ওয়াওটা আসবে না। এখন এটারে কি করে? ওয়াওটাকে বিলুপ্ত করে দাও, হজব করে দাও, ব্যবহার চলছে না। এখন কি করতে হবে? আবুন থেকে হাবি, হাবি হতো কি? আমার আব্বা, আখি, হ্যাঁ আখি আমার ভাই, এইভাবে পড়ব নাকি? এরপরে কি বলতেছি? হ্যাঁ, তাহলে এখানে বলতেছি, এখন আমরা ধরি, হ্যাঁ, ও ওয়াফিল আসমাই সিত্তাতে মুজাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম তাকুলু, তুমি বলবে যে আখি আবি হামি, হামি হচ্ছে কি? আমার দেবর, হানি আমার লজ্জাস্থান। এরপর হলো কি? এই ওয়া ফিয়া ইন্দাল আকসারে। এখন কথা শোনো, ফামুন আছে না? এই আবুন আকুন হামুন, ফামুন আছে। এখন এই যে ফামুনটা নিয়ে একটু মতানৈক্য আছে। তো ফিয়া, ফিয়া তো কি? আমার মুখের মধ্যে, ফিয়া তো কি? এই জন্য হাদিস শরীফে অনেক জায়গাতে আছে ফি ফিয়া, এই ফি ফিয়া, ফিয়া তো কি? মধ্যে, আরে ফিয়া তো মধ্যে, আর এখানে ফিয়া তো কি? আমার মুখের মধ্যে, আমার মুখের মধ্যে। আমি দেখেছি হাদিস শরীফের আছে ফি ফিয়া। এখন কত হলো যে এই অধিকাংশের কথা হলো যে ফামুন শব্দটা যদি ইয়ায় মুতাকাল্লিমের দিকে এজাবত করা হয়, তাহলে কেমনে ফলবে? ফিয়া অধিকাংশ ইন্দাল আকসারে, অধিকাংশ নাহবিদের মতে এই ফামুন শব্দটাকে, কাকে? ফামুন শব্দটাকে যদি ইয়ায় মুতাকাল্লিমের দিকে এজাবত করা হয়, তাহলে কেমনে পড়া হবে? ফিয়া। কেমনে পড়া হবে? ফিয়া পড়া হবে। আর একটু বলতেছি, আর ওয়াফামি ইন্দা কওমিন, একটি সম্প্রদায়ের নিকটে ফামুন শব্দকে যদি ইয়ার দিকে, ইয়ায় মুতাকাল্লিমের দিকে এজাবত করে, তাহলে কি পড়বে? ফামি। কেমনে পড়বো? ফামি, ফামি পড়বে। আসলে এই মতানৈক্যটার ভিত্তি হলো ফামুন শব্দটির, আরেকটা কথা বলতেছি, আসমাই সিতে মুকাব্বারার 6টির, হ্যাঁ 6টির মধ্যে আবুন আখুন হামুন হানুন, এই 60টির শেষে কি রয়েছে? ওয়াও রয়েছে।
হ্যাঁ, এই জন্য এই আমরা ব্যবহারের সময় কি করি, কাসরতে ইস্তেমালের কারণে ওয়াওটাকে উল্লেখ করা হয় না, নাকি হজব করা হয়েছে। এখন রয়েছে কোনটা, ফামুন। ফামুন শব্দটির মূলে কি ছিল, মূলে ছিল ফাওহুন। কি ছিল, ফাওহুন। খেলাফে কেয়াস এই হাকে বিলুপ্ত করা হয়েছে। এখন হাকে বিলুপ্ত রং কি থাকে, ফাও। কি থাকে, ফাও থাকে। এখন ওয়াকে যদি আলিফ দিয়ে বদল করে কি হয়, শুধু ফা, এক অক্ষর থাকে। এই জন্য কি করা হয়েছে, ওয়াওকে বিলুপ্ত করে, হ্যাঁ, ওয়াওকে বিলুপ্ত করে ওয়ার করিবুল মাখরাজ, ওয়াও কিন্তু এটা কি ঠোঁটের থেকে ইয়া হয় না, ঠোঁটের থেকে ইয়া হয়, প্রকাশ হয়। মিমও কিন্তু ঠোঁটের থেকে প্রকাশ হয়, সাফাবি। এটা কি বলা হয়, ওয়াও সাফাবি, মিমও সাফাবি। এখন কি হয়েছে, ফামুন। এখন যখন এটা ইয়ে মুতাকাল্লিমের দিকে যখন এজাবত করা হয়, ইয়ে মুতাকাল্লিমের দিকে এজাবত করলে তাহলে এখানে কোথা থেকে, ওই ফাও থেকে আসবো। কার থেকে, ফাও। ফাত থেকে যখন ও এখানে ইয়ে মুতাকাল্লিমের দিকে যখন এজাবত করব, হ্যাঁ, এখন ওকে কি করা হবে, ইয়া দ্বারাতে পরিবর্তন করা হবে। তাহলে কি হয়েছে, ফাই ইয়া, ফাই ইয়া, দুইটা ইয়া না, হ্যাঁ, এখানে কি হয়েছে, দুইটা হয়েছে। এরপরে ইয়াকে, হ্যাঁ, ইয়াকে ইয়ার মধ্যে একদম, এমনি দেখো, ইয়াকে ইয়ার মধ্যে একদম কি বো, হ্যাঁ, ফাই ইয়া, ফাই ইয়া। এখন ইয়া সায় তার পূর্ব করে কি, জের। তাহলে কি হয়েছে, ফিয়া। বুঝেছি নি কথাটা না, হ্যাঁ, হ্যাঁ, ইয়াকে তো শেষ করে, এটা এলতেকায়ে সাকিনের কারণে, কিসের কারণে, দুইটা সাকিনের কারণে শেষ করে ইয়াকে জবর দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে, ফিয়া। তো ফিয়া অর্থ কি, আমার মুখ, আমার মুখ। বুঝেছি নি। আর কেহ কেউ আবার বলতেছে, কারো কারো মতে এটা কি হবে, ওই ফামুন, এটা হ্যাঁ, এটাকে ফামুন ছিল না, তখন এটার থেকে কি হবো, ফামি, আমার মুখ, আমার মুখ। হ্যাঁ, না, ফামি, আরে ফামুন থেকে ফামি, ফা মি, ফা মি। বুঝেছি নি কথাটা। এই জন্য অধিকাংশের মত হলো কোনটা, ফিয়া। আর কারো কারো মতে ফামি। হ্যাঁ, ঠিক আছে তো। এরপরে বাকি রয়েছে আর কোনটা, জু। এই দেখি, জু। এই যে জু শব্দটা, এই জু শব্দ, এইটা জিন্স, এসমে জিন্সের দিকে কি হয়, এজাফত হয়। এটা জমির দিকে এজাফত হয় না। এই জন্য জমির ইয়ে মুতাকাল্লিম, এটা কি জমির, ইয়ে মুতাকাল্লিম এটা কি জমির। এই জন্য এখানে জু শব্দটা কি হয় না। যেমন এই আমরা দেখছি আবুকা, হামুকা, হানুকা আছে না, হ্যাঁ, জু মালিন, জু। বুঝেছিনি কথাটা, জু, জুকা কইছিনি। আরে উদাহরণের মধ্যে জুকা বলা হয় না, কারণ এটা জু শব্দটা কি জমির দিকে এজাফত হয় না। এই জন্য অজু না, অজু শব্দটার এটা একটা বৈশিষ্ট্য। এটা কি বৈশিষ্ট্য হলো, এটা জমির দিকে এজাফত হয় না। অজু লা ইউজাফু ইলা মুজমারিন আসলান, আসলান হতে কি মূলেই, অর্থাৎ কাতান, অকাট্যভাবে এখানে জু শব্দটা জমির দিকে এজাফত হয় না। এখন মুসানম তুল্লদ এই কথা বলছেন। এই কথা বলার পরে এখানে টাপুত্তি আসে যে আহলে আরবদের একজন কবি কিন্তু জু শব্দটাকে জমির দিকে এজাফত করছেন। তো এটার একটা উত্তর দিছেন, এটা হইল কি, এটা হইল কি সাজ। এটা কি আশাজু কাল মাদুম, আশাজু যেটা একবারে কম। আর এটাও বলা হয় আন্নাদিরু
কাল মাদুম, আর নাদিরু যেটা একবারে বিরল, এটা কি না থাকারই মতো। হ্যাঁ, এটার একটু দিচ্ছেন দেখো। ওয়া কাউলুল কায়েলে শের, হ্যাঁ, কোন বক্তার বক্তব্য শেরের মধ্যে ইন্নামা ইয়ারিফু শব্দটা কি, ইন্নামা ইয়ারিফু জাল ফজলে মিনান নাসে জাবুহু, এটার একটা অর্থ করি। ইন্নামা, ইন্নাটা হলো হরফে মানে ফিল, মাটা হলো কি মায়ে কাফা, মায়ে কাফা অর্থ কি এটা আমল আর করতে পারবে না। এখন এটা কিসের হসরের ফায়দা দিব, কিসের ফায়দা দিব, হসর অর্থ কি সীমাবদ্ধতা। ইন্নামা নিশ্চয়, ইয়ারিফু জানে, জাল ফাদলে জাওয়াতওয়ালা, ওই জুয়ের থেকে কি যা, হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সিনে, ইয়ারিফু তো কি সিনে, মিনান নাসে মানুষের মধ্য থেকে, অর্থাৎ অনেক লোক আছে, মনে করে 1000 লোক, 1000 লোকের মধ্যে কে সম্মানী, এই ব্যক্তিকে সিনে, জাবুহু যে ব্যক্তি সম্মানী, যে ব্যক্তি কি বড় আলেমে, বড় আলেমকে চিনি, বড় আলেমে কি করে বড় আলেমকে চিনি, একজন স্বর্ণকারে স্বর্ণকে চিনি, হইতে পারে এটারে ইয়া মনে করা একটা স্বর্ণ টুকরারে যে ব্যক্তি চিনে না, এটারে অবজ্ঞা করে ফালাইও দিতেও পারে, স্বর্ণকারে কি করে চিনি, স্বর্ণরে চিনি। এই জন্য এই কবি যেটা বলছেন, ইন্নামা ইয়ারিফু জাল ফজলে মিনান নাসে জাবুহু, যে মানুষের মধ্য থেকে যে ব্যক্তি সম্মানী, যে ব্যক্তি কি সম্মানী, যারা সম্মানী তাহারায় সম্মানী লোকরে চিনে। এখন দেখো আমাদের কবির যে কবিতার যে অংশ মধ্যে যে জাবু, এই দেখো জাবু, এটা হলো মোজাফ, হুড হইল কি মোজাফিলেই, তাহলে এই মোসান্নাফ রহমাতুল্লাহ বলছেন যে জু কি হয় না, জমির দিকে যাবত না, কিন্তু জু তো জাবু, এটা কি মোজাফ, হুডা কি মোজাফিলে অন্য হয়েছে, বলছে যে সাজুন, এটা কি সাজ, সাজত কি বিরল। একজন কবিতার এই কথা শোনা, আরেকটা কবিরা অনেক সময় কবিতার ছন্দের কারণে একটু নিয়মের ব্যতিক্রম করে ফেলেন, এটা আবার কি তাদের জন্য বৈধ আছে, এটা কি ওই ইয়ার কারণে শেরের ছন্দের মিল রাখার কারণে আরই। আচ্ছা, ইন্নামা আমরা যদি তরকিবটা একটু করবো, হ্যাঁ, ইন্নামা, ইন্নাটা হলো কি হরফ মুশাবিল ফেল, মাটা হলো মায়ে কাফা, এই ইয়ারিফু ফেল, যা মোজাফ, ফজল হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিলে এটা হইল মফুলি বিহি, মফুলি কি বিহি, মিনান নাস, মিন হরফে যা, নাস হইল মাজরুর, যার মাজরুর মিলা মোতাল্লেক, জাবু হইল মোজাফ, হুড হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিলে না এই ফায়েল, ও ইয়ারিফু, ইয়ারিফু ফেলি কি ফায়েল, তো এখন কি হয়েছে ফেল, ফায়েল, মফুলি বিহি এবং মোতালেক মিলে জুমলায় ফেলিয়া। আরেকটা কথা, জু এই শব্দটার বহুবচন কি আসে, উলু, কি আসে উলু আসে না, উলু আসে তো উলু, কিন্তু এইটার বহুবচন আরেকটা সাজ হিসাবে জাবু আসে, কি আসে জুয়ের জামা কি জাবু, ওই এখানে এই জাবু, এই কেমনে লেখছে জাল ওয়াও ওয়াও, জাবু জাবু, বুঝেছিনি কথাটা, হ্যাঁ যাবু। এরপরে বলতেছেন ওয়াইজা কাতাতা হাজিল আসমানিল এজাফাতে, যখন এই সমস্ত ইসিমকে, এই সমস্ত কোনটা আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারাকে যখন তুমি কাতাতা বিচ্ছিন্ন করবে, বিচ্ছিন্ন তো কি না, কোনো এজাব কোনো জমিরের দিকে অথবা কোনো কোনো এসমে জহেরের দিকে যখন এজাফত করবে না কাতাতা, মানে কুলতা তুমি বললো যে আখুন ওয়া আবুন ওয়া হামুন ওয়া হানুন ফামুন জু, নাকি না ফামুন কেমনে বলবা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার 6টার মধ্যে 5টারে কেমনে বলবা, আখুন, আবুন, হামুন, হানুন, ফামুন, ওয়া জু, আর জুডারে বলবা জু লা ইউক্তাউ আনিল এজাফাতে আলবাত্তাতা, জু শব্দটা কখনো এজাফত থেকে বিচ্ছিন্ন হয় না,
এটা লাজিমুল এজাফত। লাজিমুল কি জু অত কি ওয়ালা, কি ওয়ালা কইতে দিব, জু মালিন মালওয়ালা, জুল ফাদালে সম্মান ওয়ালা। বুঝেছিন কথাটা? এই কথা বুঝেছিনি? বলছে যে জু শব্দটাকে শুধু একা জু দিয়ে ব্যবহার করা যাবে না, এটার সাথে কি তো আর একটা এসিম দিকে এজাবত করতে হবে। হাজা কুল্লুহু বে তাকদিরে হরফিল জারে, হাজা কুল্লু, হাজা এই সকল, এই সকল, এটাতে কি উদ্দেশ্য? এই এখানে বলতেছে এই হাজা কুল্লুহু, এই যে ইয়া মোতাকালিমের দিকে এজাবত কার? এসমে সহির, জারে মাজরায়ে সহি, এসমে মানকুসের, এসমে মানকুস, এসমে মাকসুর, এসমে মাকসুর, জমা মুজাক্কারে সালেম, জমা কি সালেম। এই যে সকল যে এজাফত করা হয়েছে সবগুলা বেতাকদিরি হরফে জার, এগুলা কোন প্রকারের এজাফত? এই না, এজাফতে মানবী, এজাফতে মানবী। এই কারণে সবগুলোর মধ্যে এই বেতাকদিরে হরফিল জার, হরফের জার কি রয়েছে? তাকদির রয়েছে, কি রয়েছে? উজ্জ্বল রয়েছে। কথা মনে হয় আবার একটু বলছি, যেমন আবুন শব্দটা যদি বলি কি আমরা আবি, কি বলি? আবি হচ্ছে কি না, আবুন লি, আবুন আরে আমার জন্য পিতা, আবুন আখুন, আখি হচ্ছে কি আখুন লি, বুঝেছে না? হ্যাঁ, মুসলিমি, মুসলিমিয়া হচ্ছে কি মুসনা, মুসলিমুনা লি, মুসলিমুনা লি। আচ্ছা, আম্মা মা ইউসকারফি হরফিল জবরে, ও এরপর কি আম্মা মা ইউসকারু ফিহি হরফুল জারে, অতঃপর যেটার মধ্যে যেটার মধ্যে হরফে জারকে উল্লেখ করা হবে লফজান, লফজান কি প্রকাশ্যভাবে, এগুলোর কোনটার কি অর্থ হইব? এই হরফে জার কি একটা নাকি? আরে হরফে জার তো একটা না, যেটার মধ্যে হরফে জারগুলা, হরফে জার তো 17টা, তো হরফে জারটি যখন উল্লেখ করা হবে তো বলতেছে এটা কোনটা কোন অর্থে আইব? যে শোনো, ফাসাইয়াতিকা ফিল কাসমি সালেসে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চাহে তৃতীয় প্রকারের মাঝে, কত প্রকার? তৃতীয় প্রকারের মাঝে সাইয়াতিকা, অচিরেই তোমার জন্য আসতেছে এই কথাটা, তুমি কি থাকো, অপেক্ষায় থাকো। নাকি কিতাব এখানে কি শেষ করলে সারবো নাকি? হ্যাঁ, তো এই যে যেটা আছে তৃতীয় প্রকারের মধ্যে আল্লাহ যদি চাহে হরফের বহস, কিসের বহস? হরফের বহসের মধ্যে এই ব্যাপারে আসবে। যা হোক, আমরা এই মাজরুরাতের এই যে বিষয়টাকে আমরা 2টি ক্লাসে আমরা সমাপ্ত করলাম। আমরা যতটুকু পড়েছি ভালোভাবে বুঝার তৌফিক দান করে দেব। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।